বেপরদার কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে আমি চাপ মারব, চাপের চোটে ডান পাশের পাঁজরের হাড্ডিগুলি সব মট 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 করে ভেঙে মিসমার হইয়া বাম সাইডে পৌঁছায় আসবে। আমি কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারব, চাপের চোটে বাম পাশের পাঁজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হইয়া ডান সাইডে পৌঁছায়। নাফরমান, সুদখোর, ঘুষখোর, আলিম বিদ্বেষী, বদমাইশ, বেনামাজি, বেপরদার কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগা দেওয়া হবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির আপনার আমার কারো নাই। শুধু কি তাই, আযাব এখানে শেষ না। নাফরমান, বদমাইশ, বেনামাজি, বদকার, সুদখোর, ঘুষখোর, বেপরদার কবরের মধ্যে দুনিয়ার সাধারণ কোন সাপের মতো সাপ না, জাহান্নামের একটা না, দুইটা না, 99টা সাপ লাফায়া লাফায়া এসে জমা হয়ে যাবে। দুনিয়ার সাপের একটা মুখ অথবা 2টা মুখের বেশি না, জাহান্নামের সাপের মুখ হবে 70টা। আল্লাহ নাফরমান, বদমাইশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোরকে গলার মধ্যে পেঁচাইয়া মাথার মগজগুলি জাহান্নামের সাপে সিরিয়া সিরিয়া খাবলায় খাবলায় খাইতে থাকবে। এক পর্যায়ে নাফরমান ডাক দিয়া বলবে, আল্লাহ বান্দারা 2 মিনিটে আমি দোয়ার পড়বে চলে যাব, দিল নরম করো, কবরে আযাবের ভয়ে একটু চোখের পানি ফেলাইয়া দাও, মাওলার ভয়ে চোখের পানি ফেলাও, মাওলার ভয়ে চোখের পানি ফেলাও। যার দিলে ভাই আমার মাওলার হয় ওই দিলওয়ালা জান্নাতি হয়। ওই জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে আল্লাহ, বান্দা সাপের জবানটা খুলে যাবে, নাফরমান বলবে আমারে কেন কামড়াও, তোর দংশন আমি সহ্য করতে পারি না। ওই সাপ ডাক দিয়া বলবে, রে গুনাহগার, বেঈমান, বদকার, বেনামাজি, নাফরমান, সুদখোর, ঘুষখোর, এ গুনাহগার, জিনাকার, বেপরদা, মালিক তোরে বড় আদর কইরা দুনিয়াতে পাঠাইলেন বানাইয়া, মালিক তোরে সুন্দর করে বড় আদর কইরা বানাইয়া বড় সুন্দর করে দুনিয়াতে পাঠাইলেন। মালিক আশরাফুল মাখলুকাত মানুষ বানাইয়া পাঠাইছেন, মাওলা অর্ডার করছেন তোরে নামাজের জন্য। তুই ফজরের নামাজ পড়ো নাই, ঘুমাইয়া রয়েছে, মরণের ঘুম দিছ, জোহরে আযান হয়েছে যাও নাই মসজিদে নামাজের জন্য, আসরে হয়েছে, মাগরিবে হয়েছে, ইশায় হয়েছে, নামাজের জন্য যাও নাই। আমার মা সাথে কি বলবে শোনে, এবার বলবে হ্যাঁ যে মাওলা নামাজের অর্ডার করছেন পড়ো নাই, রোজা রাখার অর্ডার করছেন রোজা রাখো নাই, যাকাত তোর উপরে ফরজ হয়েছে সম্পদের যাকাত দাও নাই, হজ ফরজ হয়েছে হজ করো নাই, জিকির করো নাই, তেলাওয়াত করো নাই, রাসূলের সুন্নাত তরিকার দাড়িও রাখো নাই, টুপিও পরো নাই, সুন্নতি পোশাকও পরো নাই, বরঞ্চ হালাল হারামের পার্থক্য না কইরা সুদ খায়া, ঘুষ খায়া, বদমাশি কইরা, জিনা কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা, নাফরমানির মধ্যে লিপ্ত হইয়া এখন গুনার বোঝা নিয়ে তারপরে কবরে আসছো। এ নাফরমান, আমি জাহান্নামের সাপ তোরে কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবো। এলাকার বাবাজিরা, এ আল্লাহর বান্দারা, এ খবর পথের প্রতীকেরা, এ খাসের চর 2য় খণ্ড এলাকার মুসলমান, এ খাসের চর এলাকার মুসলমান, এ ধল্লা এলাকার মুসলমান, ওই কবরের 1 সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারো নাই। কি বলেন, আছে? না থাকে এটা 100% মনে করেন ফাতে পায়ে ধরে অনুরোধ করে বই না গেলাম। ইমাম সাহেব হুজুররাও আল্লাহ তাআলা হিদায়াতের জন্য কাঁদে, গুনাহ মাফের জন্য কাঁদে। যদি বিশ্বাস না করে 2টা পা নিয়ে আসে, বলে হুজুর 2 পা ধরলে নামাজ চালু করবো।
আরে বলে হুজুর 2 পাও ধরলে দাড়ি রাখবো, টুপি পরবো, সুন্নতি পোশাক পরবো, সুন্নত ও নিয়ম অনুযায়ী চলবো। 2 পাও যদি রোজা রাখবো, গুনার কাজ আর করবো না। পাও 2টা আগায় দাও, পা 2টা যুবক মুরব্বী আব্বা আমি ধরতে রাজি। তারপরও বাবাজি গুনাহ কইরেন না। কবরের আযাবের ভেতরে পতিত হয়েন না। একটা গুনাহের জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে ওই জাহান্নামের আগুন। কেমনে সহ্য করবা? আল্লাহ মাফ করে দাও বাবা। আগামীকাল থেকে নামাজ চালু করে রাদা কইরা ফালা। যেখানে কবর আল্লাহর নবীর মেয়ের পরিচয় সেটাকে গ্রান্টেড করেন নাই। আলীর বিবি হিসাবে কোনো ফয়সালা হয় নাই। আরে হাসান হোসেনের আম্মা হিসাবে কবর কোনো ফয়সালা দেন নাই। আরে জান্নাতের যুবতী রমণী মহিলাদের সর্দারি হিসেবে কোনো ফয়সালা দেন নাই। যুবকদের সর্দার ফাতেমা তো জোহরা, যুবকদের সর্দার হাসান হোসেন আম্মা হিসাবে কবর কোনো নরম কথা বলেন নাই। কবর শোনায় দেয় কে? পয়গম্বরের মেয়ে ফাতেমা। আমি কবরটাকে চিনি না, পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। এই কবরে কারো কোনো পরিচয় চলবে না, কোনো সার্টিফিকেট কাজে আসবে না। ঈমান এবং নেকাবলির পুঁজি নিয়ে যারা কবরের মধ্যে ঘুমাবে, কবর জান্নাতি টুকরা বাগান হয়ে যাবে। সুতরাং কবর যদি খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে এমন কঠোর শক্তি ভাষায়, কঠোর ভাষায়, এত শক্ত ভাষায় যদি জবাব দিতে পারে, এ আল্লাহর বান্দারা তোমার আমার অবস্থা কি হবে জানি না। হাতে পায়ে ধরে বলছি গুনার কাজ ছাড়ো, একের কাম ধরো, আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। মালিক যেহেতু আজকে এই আল্লাহর বান্দারা মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে সমস্ত কবরবাসীদের মাত্রা কামনায় ওয়াজ ও দোয়ার দ্বিতীয় মাহফিল, দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ময়দানে যেহেতু দুনিয়ায় আসছে, এই আল্লাহর বান্দারা মাওলার দরবারে পিছনের গুনাহের জন্য একটু ইস্তেগফার পাঠ করবেন, খাস দিলে তওবা করবেন, চোখের পানি ফালাইয়া কান্না করার চেষ্টা করবেন। ও দয়ার মালিক, গুনাহ যা করছি সব মাফ করে দাও। জীবন জিন্দিগি যতদিন বাঁচায় রাখবা গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। এই আল্লাহর বান্দারা আজকে যুব সমাজের মানব কল্যাণ সামাজিক সংগঠনের যুবকদের এই মাহফিল সার্থক কামিয়াব হবে কোনো সন্দেহ নাই। যুবকেরা আস্তে আস্তে সামনে আসো, তোমাদেরকে নিয়ে একটু এরাদা করতে চাই রে যুবকেরা। শুধু মাহফিল দিলেই হবে না, মাহফিল পাতলে হবে না। তোমাদের সুন্নত তরিকার গেটআপ শরীয়ত বডির ভিতরে আমার নবীজির মহব্বতে একজন আশিক রাসূলের প্রতিচ্ছবি হবা। আরে খুবই খাব্বা হযরত বেলালের প্রতিচ্ছবি হইবে। তোমরাও এক মুষ্টি দাঁড়িয়ে রাখবা, সুন্নতি পোশাক পরবা, টুপি পরবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। তাহলে বাবাজি তোমাদের এই অ্যাসোসিয়েশন, এই মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ঈমান আমল মজবুতির জন্য যে মাহফিল দেয় ওটা সার্থক হবে। আব্বারা যারা আছেন, যুবক বন্ধুরা যারা আছেন, সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, খাস দিলে তওবা করে আল্লাহকে বলবেন, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দাও। সামনে যতদিন আমাদের নেক হায়াত দিয়া বাঁচায় রাখো মালিক। 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে ময়দান থেকে বিদায় নেব। গুনাহ করবো না, 1 নম্বরে গুনাহের কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বো, মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, আলেম ওলামাদের ইজ্জত করব, বাকি জিন্দেগি রাসূলের সুন্নাত তরিক অনুযায়ী চলব। এই 5টা ওয়াদার উপর যদি ওয়াদাবদ্ধ হইতে পারেন, আল্লাহ ফজলে মাহফিল সাকসেস এবং কামিয়াব হবে। ওলামায়ে কেরামরা দোয়া করি, আকরাম সাহেব হুজুর সহ আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে কেরাম, বুজুর্গ ওলামায়ে কেরাম সহ দোয়া করি, আল্লাহ আজকে মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর কইরা সবার গলার ভেতরে হেদায়েতের মালাটা পরাইয়া দেন। আমিন। বাবাজি গুনার কাজ ছাইরা দেবেন, আল্লাহর বান্দারা নেকের কাজ বেশি বেশি করবেন, নেকের কাজ ছাড়বেন না। গুনার কাজ ছাইরা দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মুরব্বিদের সম্মান করবেন, আলেমদের ইজ্জত করবেন, বাকি জিন্দেগি রাসূলের সুন্নাত তরিক অনুযায়ী চলবেন। এই ইরাদা যদি থাকে, বলে হুজুর কবরে কখন যাই জানি না, মাওলার পাগল হয়ে কবরে যাইতে চাই, কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
যদি তওবার নিয়ত থাকে শুধু এক হাত না, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা কইরা দুইটা হাত উঠায়া ডাক দিয়া বলো মালিক, পাঁচটা আদা করবা তওবার নিয়তে, গুনাহ মাফের নিয়তে হাতটা উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগীর সগীরা কবিরা গুনাহ পিছনের সব গুনাহ মাফ কইরা দেন। আর তাকবীর দিয়া শয়তানকে একটু তাড়াইয়া দেন, শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি কইরা দেন। না তাই হোক তাকবীর। গুনার কাজ আপনারা বলবেন করব না, গুনার কাজ নেকের কাজ সর্বনা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, 5 ওয়াক্ত নামাজ। মুরব্বীরা বসেন, যুবকরা একটু জজবা দিয়ে দাও, ইমানের হালতটা একটু জজবা উঠাইয়া দাও। হ্যাঁ যুবকরা দাঁড়াইয়া যাও, আল্লাহ দাঁড়াইয়া যাও ময়দানে, যুবকরা দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানকে বোমা মারো, শয়তানকে কুড়াল দিয়ে আঘাত করো। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, 5 ওয়াক্ত নামাজ, নারায়ে তাকবীর। মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত, মুরব্বীদের সম্মান, আরে বলো আমাদের ইজ্জত, নারায়ে তাকবীর। রাসূলের মহব্বতে এক মুষ্টি দাড়ি, সুন্নতি পোশাক, সুন্নতি টুপি, রাখবই পরব, নারায়ে তাকবীর। সবাই আলহামদুলিল্লাহ বলে সাথে রাখে দেওয়া হবে। সবাই গুনাহ মুক্তি দিয়ে ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ খবরদার কেউ উঠছেন না, অনেক আপনজন কবরে আছে। আর দোয়ার মধ্যে কি তোবারক দিয়ে যাবেন হুজুর? আমরা একটু হালকা একটু ফাঁকা টাকা করে বসি, আর না বসলেও অসুবিধা নাই, যেন প্রত্যেকে পায়। এই জন্য আপনারা সবাইকে ওইভাবেই দেবেন। মাইক নিন না, আর কোনো মাইক হবে না, বসেন, পরিবেশ নষ্ট হবে। আলহামদুলিল্লাহ আমরা একটু কষ্ট করে মাঝখান থেকে নামাজের মতো একটু কাতার দেওয়ার চেষ্টা করব। 1 মিনিট, তারপরে কিন্তু জিকির হবে ইনশাল্লাহ। 1 মিনিট জিকির হবে, তারপরে আবার দোয়া শুরু হবে। আমরা কেউ ওঠা বসা করবো না, শুধু নামাজের মতো একটু ফাঁকা করে বসি নাকি? হ্যাঁ, নামাজের মতো একটু কাতার দিয়ে, নামাজের কাতার দেন না, একটু ফাঁকা করে এরকম একটু ফাঁকা কাতার দিয়ে দেন, যাতে করে আমার ভাইরা, যুবক বন্ধুরা আপনাদের এই মেহমানদারির প্যাকেটগুলি সুন্দরভাবে দিয়ে যাইতে পারে। প্রত্যেকেই মেহমানদারি গ্রহণ করবে। 3, 4টা 5টা নিয়ে কিন্তু কেউ জুলুমবাজি করবেন না, অন্যের হক নষ্ট করবেন না। কয় প্যাকেট নেব? 1 প্যাকেট, তাই না? সবার জন্য 1 প্যাকেট করে বরাদ্দ। আমাকে একটু পানি দেন। 1 প্যাকেট করে সবার জন্য বরাদ্দ। আলহামদুলিল্লাহ 2 প্যাকেট কেউ নেওয়ার চেষ্টা করবো, অন্যের হক নষ্ট করবো না ইনশাআল্লাহ। সবাই আমরা আওয়াজ বন্ধ রাখি, কথা বন্ধ রাখি। আজকে মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব হুজুর, আপনাকে অনুরোধ করব খুব সংক্ষেপে উনি একটু কথা বলবেন এবং দোয়া নেবেন। সভাপতি সাহেবকে সংক্ষেপে একটু কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বয়ান শুনতেছিলাম। এই পর্যায়ে মানব কল্যাণ সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফজলুল হক সংক্ষিপ্ত আকারে 2-1টি আপনাদের কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় আজকে যে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, উপস্থিত আমাদের প্রধান বক্তা, উপস্থিত বিশেষ বক্তা, উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি, আর উপস্থিত আছেন আমাদের সংগঠনের উপদেষ্টা মণ্ডলীবৃন্দ, আরও উপস্থিত আছেন আমাদের গণ্যমান্য অনেক ব্যক্তিগণ। আমার সামনে আছেন আমাদের দূর দূরান্ত থেকে অনেক মুরব্বীগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনটি হলো মানব কল্যাণ সামাজিক সংগঠনের পক্ষ থেকে। আমাদের এই সংগঠনটি আসলে সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের এই সংগঠন করার মূল উদ্দেশ্য হলো
আমাদের এলাকায় সব থেকে ভালো যেটা কাজ আমরা করব, আমাদের গ্রামের অসহায় মানুষগুলোর পাশে আমরা থাকব, সবাইকে সহযোগিতা করব এবং আমাদের এলাকায় মসজিদ মাদ্রাসা আমরা সহযোগিতা করব, সেটা লোক দিয়ে হোক বা টাকা পয়সা দিয়ে হোক। এবং আমাদের সবথেকে বড় উদ্দেশ্য হলো আমাদের এলাকা থেকে আমরা মাদক মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের এলাকায় অনেক কিছু হয়, আমরা সেটা হয়তো আমরা কোনো কিছু করতে পারি না, কিন্তু আমাদের সেটা করতে হবে যে আমরা সব থেকে ভালো কাজ যেটা আমরা করব। আর আসলে এখানে অনেক মুরব্বীগণ, আমরা কি আর বক্তব্য দেব, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, প্রধান বক্তা অনেক রাত হয়ে গেছে, শেষ এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত দু একটা কথা বলবেন আমাদের ওয়ার্ডের সম্মানিত সাবেক মেম্বার মোহাম্মদ আল আমিন মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহফিলের এই মানব কল্যাণ একটা সংগঠন, আলহামদুলিল্লাহ এই সংগঠনটা অত্যন্ত অনেক সুপরিচিত নাম, অনেক সুন্দর নাম। যে সংগঠনটা আজকে ওদেরকে ধন্যবাদ জানাই যে ওরা এটা আজকে গানের অনুষ্ঠান করতে পারতো, ঠিক না? এখানে ওরা একটা মাহফিল দিচ্ছে, ইসলামিক মাহফিল। তো আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন। আপনারা জানেন এই বিগত এই 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচার এই দেশ চালাইছে, এরকম ইসলামিক যে মাহফিল এগুলো কিন্তু অনুমতি দেয় নাই। আজকে এই বছর যত মাহফিল হয়েছে মনে হয় 15-16 বছর এরকম কোনো মাহফিল হয় না। আপনারা জানেন না যে এইরকম এই আওয়ামী লীগ 16 বছরে এইরকম গানের অনুষ্ঠান পারমিশন দিছে, ওয়াজ মাহফিল পারমিশন দেন, এটা করছে না। এই স্বৈরাচার সরকার পতন হয়েছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে দেখেন আজকে এই গানের অনুষ্ঠানে সে কি করছে, অনুমতি লাগে না। এই ওয়াজ মাহফিলে এরকম রানিং ওয়াজ মাহফিল হয়েছে, বক্তাদের উঠাই নিয়ে গেছে, উঠাই নিয়েছে না। তারা শুধু ইসলামের পক্ষে কথা বলছে, মানে ইসলামের কথা বললে এটা আওয়ামী লীগের বিপক্ষে গেছে। এই কারণে বক্তাদের কিন্তু মাহফিল থেকে অ্যারেস্ট করছে না। তো আজকে জালিম সরকার পতন হয়েছে। আল্লাহ যে আমাদেরকে একটা সামনে নতুন সরকার হবে, আপনাদের কাছে দোয়া চাই যাতে সামনে সুন্দর একটা নতুন সরকার আসতে পারে। আমরা যারা ডিএমপি করি যাতে আমাদের ধানের শীষ সাথে আমরা আমাদের তারুণ্যের নায়ক আগামী দিনের দেশনেত্রী তারেক জিয়া, তার সুস্বাস্থ্য কামনা করে এবং এই সংগঠনের সবার পক্ষ থেকে এই সংগঠনকে আরো সহযোগিতা করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখনই তো হবে, যারা ভলেন্টিয়ার বাইরে আছে আপনারা তবারক নিয়ে তবারকগুলো সিরিয়াল মতো সুন্দরভাবে দিয়ে দিন। এবং আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে হুজুরের কাছে আমরা দোয়া প্রার্থী। অনেকেই দোয়া চেয়েছেন, অনেক প্রবাসী ভাই আছেন, তারাও আমাদের কাছে দোয়া প্রার্থী। এই পাশে কবরস্থান, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন অনেকে এখানে শায়িত আছেন। হুজুরের কাছে আমাদের অনুরোধ যাতে আমাদের সবার যে সমস্ত আত্মীয়রা কবরবাসী হয়ে গেছেন এবং আমাদের জন্য সবার জন্য দোয়া প্রার্থী। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا. এই শুনেন, দোয়া বড় জিনিস, খাওয়া বড় জিনিস না। দরকার এগুলো বন্ধ রাখেন, যাওয়ার সময় একটা করে নেবেন। দোয়া করতে হবে, এদিকে ঘোষণা দিয়েছেন কবরবাসীদের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া। কাজ করবেন, কোনো সাউন্ড হবে না প্লিজ।
কোনো আওয়াজ হবে না, ইশারায় কাজ করতে হবে। তার আমি দোয়া না করে কিন্তু চলে যাব। সবাই ইশারায় কাজ করেন, কোনো আওয়াজ করবেন না। আপনারা গ্রহণ করবেন আদবের সাথে, আপনাদের টোকরে কোলে দিয়ে যাবে। আর যারা দিচ্ছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা খুব ব্যাক সাউন্ড দিবেন না, খুব আস্তে ইশারায় আপনারা সবাইকে দিয়ে যান, আস্তে আস্তে, কোনো কথা হবে না। দোয়া শরীক হন সবাই, মুতাওয়াজ্জিহ হই আমরা। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মাগজ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. رب العالمين আল্লাহ তাআলা মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে আয় আল্লাহ এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক মাহফিল ওয়াজুদওয়ার মাহফিলের সমাপ্তি অধিবেশনে বসে আল্লাহ আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম যুবক বৃদ্ধ বনিতা সহ বয়স্ক মুরব্বী সহ আল্লাহ বুজুর্গ উলামা ইকরাম সহ জাকিরিন সহ আল্লাহ কলিজা টুকা যুবক বন্ধু সহ বেগুনানি মাসুম বাচ্চা সহ আল্লাহ পর্দার মা বোন সহ গুনার বোঝা কাঁধে নিয়ে মাগফিরাতের বড় আশা নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইছি মালিক। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া রব্বুল আলামিন আপনার পাক রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের কাহাকেও খালি হাতে বাড়িতে মাহরুম ফিরাইয়েন না আল্লাহ রব্বুল আলামিন। মানব কল্যাণ সামাজিক সংগঠন যুবক ভাইরা অ্যাসোসিয়েশন তৈরি করার পর মানব কল্যাণ ইসলামের জন্য আল্লাহ মানবতার জন্য আল্লাহ তাআলা এই কার্যক্রম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের এই ক্ষুদ্র প্রয়াস আল্লাহ এটাকে বড় থেকে বড় হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। পাশাপাশি ভালো লাগলো সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করলো, দোয়ার মাহফিলের ইন্তজাম করলো। আল্লাহ মানুষের ঈমান আমলকে আল্লাহ মজবুত করার জন্য, আখিরাতের পুঁজি পাথেও সংগ্রহ করার জন্য এই আখিরাতের বাজারে মিলাইলো মালিক। মেহেরবানি করে আল্লাহ এই সংগঠনের সমস্ত যুবক বন্ধুদেরকে আপনি কবুল করেন আল্লাহ। তাদের লেখাপড়ায় বরকত দেন, জান মাল ব্যবসা বাণিজ্যে বরকত দান করে আল্লাহ। এই যুবকদের ঈমান এবং আমলকে আপনি মজবুত করে দেন। এই যুবকদেরকে আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নতি পোশাক করা পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা আছি আমাদের সবাইকে আপনি মাফ করে কবুল করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেককে ঈমানি এবং আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের সবাইকে সুন্নাত আর ইখলাস আর তাকওয়ার জিন্দেগি দান করেন রব্বুল আলামিন। বিশেষ করে কে কোন নিয়ত করে আপনার শাহিদা হাত উঠিয়েছেন আল্লাহ প্রত্যেকের হাতগুলি কবুল করেন আল্লাহ। হোসনে মাকাসিদ নেক আশা পূর্ণ করে দেন। পেরেশানির মধ্যে যারা আছে পেরেশানি দূর করে, অভাব অনটনের মধ্যে যারা আছে অনটন দূর করে দেন। প্রত্যেকের জান মাল ব্যবসা বাণিজ্যে বরকত দান করে আল্লাহ। সবার উপরে আপনার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আল্লাহ এই পুরাতন কবরস্থান পাড়া ঈদগাহ মাঠ এই পাশে বিশাল কবরস্থান জানি না এই কবরস্থানের কবরের মধ্যে কার আম্মা কার আব্বা কার দাদা কার নানা কার নানি কার শ্বশুর কার শাশুড়ি, কার ভাই কার বোন কার সন্তান কার ছেলে কার মেয়ে কার কোন দুস্থ আবার কবরে ঘুমায়। যেই সন্তানের মা নাই ওই সন্তান বুঝে মা হারানো কি ব্যথা। যেই সন্তানের বাবা নাই ওই সন্তান বোঝে বাবা হারানো কি ব্যথা। ইয়া আল্লাহ ভুক্তভোগী সন্তান ছাড়া কাহাকেও বোঝানো সম্ভব হবে না। ওই আমার হাফেজ মিনহাজ আজ মা হারায়া পাগলের মতো কান্দে মা নাই। মারে জানাজা দিয়া খবর রেখা ঘরে যাই ঘরটা দেখি অন্ধকার মা খবরে ভালো লাগে
গেলেই কলিজায় আগুন জ্বলে। মাদ্রাসার কোনায় বরিশা, শুধু বরিশা বরিশা ফোফায়া ফোফায়া কান্না করতেছি, চোখে পানি। যেই সন্তানের বাবা, ওই সন্তান বসে বাবা হারানো কি ব্যথা। যারা আপনজন হারাইছে তারাই বোঝে আপনজন হারানো কি ব্যথা। মা বাবা কথা বলার পর আল্লাহ জানি না কোন কোন যারা বাবারা সন্তানদের কলিজার মধ্যে মা হারা শোকের আগুন, বাবা হারা শোকের আগুনটা ধাও 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 করে জ্বলে উঠছে। আল্লাহ এই যুব সমাজের মাহফিলে ময়দানে আসার কারণে যত নেকি আমল নামায় জমা হইল, কোরআনের মাহফিলে দোয়ার মাহফিলে সহযোগিতা করার কারণে তিনি কি আমল নামায় জমা হইল। আল্লাহ সব নেকিগুলি সবার আব্বা আম্মার কবরে পৌঁছায় দেয়, বিনিময়ে কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ কবর আযাবকে কিয়ামত পর্যন্ত আপনি মওকুফ করে দেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা কবরের ভিতরে জান্নাতের সংযোগ দিয়ে দেন। আরো জানি না কার দাদা, কার নানা, কার নানি, কার শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, পুত্র স্বজন, দোস্ত, আবা বর্ষা সাগরে সহ যার যে আল্লাহ এই কবরস্থানের মধ্যে ঘুমায় আছে মালিক, সব মুর্দেগানদের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মওকুফ করে দেন। কবর আযাব বন্ধ করে প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাকায় দেখেন আল্লাহ এই মাইয়েতের ওয়ারিসরা সন্তানেরা কিভাবে মা বাবা আপনজনদের জন্য কাঁদে রে মালিক। তোমার কি একটু দয়া লাগে না আল্লাহ? তোমার কি একটু মায়া লাগে না? সন্তান যদি বিদেশে থাকে, মা বাবা মোবাইল টেলিফোনের মাধ্যমে, ফোন ফ্যাক্সের মাধ্যমে খোঁজ খবর নেয়, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে খোঁজ খবর নেয়, বাবা কেমন আছো, ভালো মন্দ খোঁজ খবর পাইতে পারে বা জানতে পারে, অন্তরে প্রশান্তি দেয়। কিন্তু মা বাবাকে আমার ভাই বোনেরা 10 বছর, 5 বছর, 20 বছর, 1 বছর, 6 মাস আগে 3.5 হাত ঘর, মাটির ঘর কবরে রেখে আছে, যেখানে কোনো মোবাইল নাই, টেলিফোন নাই, তার কোনো সংযোগ নাই। না জানি তাদের গুনাহের কারণে কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। গভীর রজনীতে সন্তান সহ আপনজনদেরকে নিয়ে কাঁদতেছি, চোখের পানির বিনিময়ে আপনজনদের কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ। মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আপনজনদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এ মুসাফির, এ কবর পথের পথিকেরা, এ মাইয়েতদের আপনজনেরা, এ মাইয়েতদের আপনজনেরা, এ কবরওয়ালাদের আপনজনেরা, কত বন্যা, বৃষ্টির পানি, তুফানের পানি কবরে মাথা থেকে ও মাথায় গড়াইয়া গেল, ডান থেকে বাম দিকে গেল, পিছন থেকে সামন দিকে গেল, সামন দিক থেকে পিছন দিকে গেল। কই ওই আপনজনদের কবরে আগুন জ্বলে, ওই বৃষ্টির পানির কারণে কবরে আগুন তো নিভল না, বন্ধ হইল না। হে আল্লাহ, আপনজনেরা কিভাবে মুর্দেগানদের জন্য কাঁদে, দয়া করে মায়া করে দেন, কান্না চোখের পানি কবুল করে কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জিন্দাদেরকে মাফ করে দেন, মুর্দাদেরকে মাফ করে দেন। ও রব্বুল আলামিন, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে মেহেরবানি করে আপনি কবুল করে দেন আল্লাহ। বিশেষ করে মাহফিলের সমস্ত স্বনামধন্য সভাপতি, যুব সমাজের আইডল ইয়া আল্লাহ জনাব মোহাম্মদ ফজলুল হক ভাইকে আপনি কবুল করেন। এই সংগঠনের মানব কল্যাণ সামাজিক সংগঠনের সেক্রেটারি, আল্লাহ কোষাধ্যক্ষ, কেশিয়ার, সদস্য, উপদেষ্টা, সহযোগী, সহযোদ্ধা সবাইকে কবুল করে।
সভাপতি ভাইয়ের আব্বা অসুস্থ, দোয়া চেয়েছেন, ওর আব্বাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ, শেফায়ে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। আইসিইউর ভেতরে ভর্তি প্রায় 9 দিন, এখনো জ্ঞান ফিরে দেয়। তুমি চাইলে তো আল্লাহ 1 সেকেন্ডের আগেও জ্ঞান ফিরে দিতে পারো মালিক। সন্তানরা এখন ঘরে গিয়ে হসপিটালে গিয়া আব্বাকে দেখে না, দেখে অচেতন অবস্থায়, জ্ঞান হারা অবস্থায়। ফজল হক ভাইয়ের আব্বা ডাকে, আল্লাহ তুমি রোগ মাফ করে দ্রুত সুস্থতা দান করে ঘরে ফিরে দাও আল্লাহ, বাড়িতে সুস্থ করে দ্রুত ফিরে দেন আল্লাহ রব্বুল আলামিন। আরো জানি না কার মা, কার বাবা, কার ভাই, কার বোন, কার কোন আপনজন ঘরে বাহিরে হসপিটালে বিছানায় ক্লিনিকে যে যেখানে রোগ নিয়ে কাতরায়, সবাইকে রোগ মাফ করে দ্রুত সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। এই মহল্লার ঘরে ঘরে দিনদার নামাজি পরেজগার হাফেজ কোরআন আলিম দ্বীন হাক্কানি আলিম দ্বীন তৈরি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, পর্দার আমার সম্মানিত আমলের হাতগুলি কবুল করে নাও, তাদের জান মানে বরকত দান করো, তাদের ঈমানি আমলি জিন্দেগি দান করো। ইয়া আল্লাহ বাকি জিন্দেগি পর্দা থেকে তোমার গোলামি করার তৌফিক দাও মালিক। পরিশেষে দোয়া করি আল্লাহ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ, গুনার কাছ থেকে সব গুনাহ বিরত থাকার তৌফিক দিয়ে দিন আল্লাহ, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে মাহফিল আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, চেষ্টা দিয়ে, খাটনি দিয়ে আল্লাহ যেভাবে সহযোগিতা করলো, খেদমত করলো, সবার সহযোগিতা খেদমত আপনি কবুল করেন আল্লাহ। মাহফিলকে কিয়ামতের ময়দানে আযাতের উসিলা বানায়া দিন আল্লাহ। আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া সবার গলার ভেতরে হেদায়েতের মালাটা আপনি পরায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলের আল্লাহ বিশেষ মেহমান আল্লাহ খাসের চর মাহমুদিয়া আলিম মাদ্রাসার স্বনামধন্য ওস্তাদ হযরত মাওলানা আকরাম হোসেন হুজুরকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ, তাদের মাদ্রাসাও কবুল করেন, আমলি মাদ্রাসা হিসেবে কবুল করেন আল্লাহ। এখানে বুজুর্গ উলামা ইকরাম রাসে খোতাবা ইকরাম মাসাজিদ উলামা ইকরামরা সবাইকে কবুল করে নেন। উলামা ইকরামদের প্রতি সবার ভালোবাসা 1000 কোটি গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ইজ্জত সম্মানের সাথে রাখেন আল্লাহ রব্বুল আলামিন। যে নিয়ত করে দোয়া আছে যে সবার মনে নেক মাকসাদ পূর্ণ করে দিও। বিশেষ করে অনেকে আছে প্রবাসে জীবন যাপন করতেছে, প্রবাসের জীবন যাপনটা একটা কেমন জানি জেলখানার মতো, কত কষ্ট। বিবি বাংলাদেশে, বিবি হারে দূরে, সন্তান দূরে, আব্বা আম্মা পঞ্চমরা দূরে, কিন্তু তাদের মুখে হাসি ফোটাবার জন্য প্রবাসে এই গ্রাম থেকে অনেক যুবকরা মুরব্বীরা আছে মালিক। যত প্রবাসীরা আছে সবাইকে আপনি প্রবাসে সুস্থ রাখেন আল্লাহ, ভালো রাখেন, ঈমান আমলের সাথে রাখেন, নামাজের সাথে রাখেন, নিরাপদে রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। তারাও যারা সহযোগিতা আছে তাদের খেদমত আপনি কবুল করে নেন আল্লাহ। যেই বাসায় আমরা আপ্যায়ন গ্রহণ করলাম প্রত্যেকটা আইটেম অত্যন্ত চমৎকার সুস্বাদু হয়েছে আল্লাহ, তাদের জানমাল ব্যবসা নিয়ে বরকত দান করেন আল্লাহ। ওই যুবকের ভাবি সহ গোটা পরিবার সহ সবাইকে জান্নাতে উত্তম মেহমানদারির ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আম্মা বেঁচে আছে, আমার আম্মাকে নেখায়াত দেন। আমার আব্বা ছিলেন চরমের খাস মুরিদ, আমার বাবা নাই। আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। মিনহাজের মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ওবায়দুল ভাইয়ের মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। মুসাফির সব শেষে আমার দয়ার রব্বি কারীম আমার আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ, এ মুসাফির এই কবর পথের পথিক, ডাকটা জীবনের শেষ ডাক হইতে পারে। জবান খোলা আছে, একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, তার আগে একটু কান্না লাগা কণ্ঠে আবারও ডাক দেও আল্লাহ, আরো জোরে ডাক দেও আল্লাহ। দয়ার মালিক জানি না আমাদেরও কার কখন মৌতের ডাক
বাসা। আল্লাহর মসজিদের চাইর পায়ে পালকি কারা কার কখন বাড়ির দরজা হাজির হয় জানি না, কারে কখন শেষ বিদায়ের গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া 4 তাকবীরের সাথে জানাজা পড়াইয়া ওই মাটির ঘর অন্ধকার ঘর কবরে শেষ বিদায় দেওয়া হয় জানি না রে বাড়ি। আল্লাহ ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে মালিক কবরে ডাক দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার সঙ্গে দেখা করে যাবেন, মুসাফা করে যাবেন। আমার এতিমখানা মাদ্রাসা